ভাই লোক কেমন আছো? আমি ভালো আছি। আর তোমাদের দুর্দান্ত কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে মাত করতে এসেছি। কি প্রশ্ন করেছো বস? আর প্রশ্নগুলো সেরা। চলো শুরু করা যাক। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম প্রশ্ন, S21 FE নিব দাদা? বস একটা কথা বলবো, S21 FE যেটা স্ন্যাপড্রাগনের ভার্সন, ওটা নিলেও নিতে পারো, কিন্তু S21 FE এই মুহূর্তে যতই দাম কমুক ভাই কিনো না, কারণ খুব গরম হয়, খুব হিট হয় আর ভালো না। এবার আমাদের নেক্সট আপডেট বা নেক্সট তোমাদের প্রশ্ন, স্যামসাং S23 FE এই মুহূর্তে কিনবো? কিনে নাও, কারণ স্মার্টফোনটা বেশ ভালো, প্রসেসর ভালো, ক্যামেরাও ভালো, আর স্যামসাংয়ের One UI ওটাও ভালো। তো তোমরা অবশ্যই S23 FE নিতে পারো। হ্যাঁ, আসুক আগে, তারপর তো গল্প হবে খেলা। তোমাদের নেক্সট প্রশ্ন ছিল স্যামসাং এর M সিরিজ কবে আসবে? M55 বস আসছে তো, আগামী মাসে আসছে তো। আর এই স্যামসাং এর M55 সিরিজে আমরা পাবো স্ন্যাপড্রাগনের প্রসেসর। কেউ বলছে স্ন্যাপড্রাগনের 7 জেন সিরিজ, আবার কেউ বলছে 8 সিরিজ। আবার ভাইজি ওখানে দাঁড়িয়ে আছে, তাই ওকে দেখছি হালকা করে হাসছে। তো যাই হোক, তো স্ন্যাপড্রাগনের এই প্রসেসরগুলো দিয়ে আসছে খুব তাড়াতাড়ি স্যামসাং M55 আগামী মাসে। ভাই পাবো, কবে পাবো? কালকে পাবো না, মানে আগামী মাসে পাবো আন্ডার 30,000। নেক্সট তোমরা প্রশ্ন করেছো স্যামসাং এর F সিরিজের F55 কবে আসবে? ভাই দারুণ ভাবে বগল বাজিয়ে আসছে স্যামসাং F55 সিরিজ। প্রসেসর থাকবে এখানে এক্সাইনসের বা স্ন্যাপড্রাগনের। আর এই স্মার্টফোনটার ক্যামেরাও তো তুখর হবে, এটাও তো মানতে হবে। আর এই স্মার্টফোনের ডিজাইনটাও এবার আলাদা হবে। 5000 mAh ব্যাটারি থাকবে কাকা, আর হবে না ফাঁকা। তো খুব মানে দৌড়াবে আমাদের ভাগ্যের চাকা স্যামসাং F55 আগামী মাসে আন্ডার 30,000। নেক্সট প্রশ্ন তোমাদের ছিল A55 কবে আসবে? বস A55ও নাকি সামনে মাসে আসছে, আর এখানে 100% শিওর এক্সাইনসের প্রসেসরই। তো স্যামসাং এর এক্সাইনসের প্রসেসর দিয়ে আসছে স্যামসাং A55। ক্যামেরা হবে তুখর 50 মেগাপিক্সেলের, আরও অনেক কিছু, ব্যাটারি একটু হবে কম। নেক্সট তোমাদের প্রশ্ন ছিল যে দাদা Redmi Note 13 সিরিজ কবে আসছে? গো আসছে, একটু ধৈর্য ধরো। Redmi Note 13, 13 Pro, 13 Pro Plus এই প্রত্যেকটি স্মার্টফোনই আসছে খুব তাড়াতাড়ি, যেখানে আমরা মিডিয়াটেকের Dimensity 9 সিরিজ পাবো, স্ন্যাপড্রাগনের 7 জেন সিরিজ পাবো, এবং যেখানে ক্যামেরা প্রায় 100 মেগাপিক্সেল আর 120 ওয়াটের ফাস্ট চার্জিং, 5000 mAh ব্যাটারি, কার্ভড AMOLED ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, হাইপার জেন ওএসও পাবো। আসছে খুব তাড়াতাড়ি। দাম কত হবে? ভাই জেনে রাখো, মেনে রাখো, শুনে রাখো, 30,000 এর নিচে, 25,000 এর নিচে আসছে। নেক্সট আপডেট তোমাদের দাদা, Redmi Note 13 সিরিজের কি 4G ভ্যারিয়েন্ট আসছে? আসছে Redmi Note 13 4G, Redmi Note 13R 4G এইসব আসছে। কারণ তোমরা প্রত্যেকেই জানো রেডমির একটা বদ অভ্যাস আছে যে 4G ভ্যারিয়েন্ট না বানালে ওদের ভাত হজম হয় না। তোমাদের নেক্সট প্রশ্ন ছিল Realme 12 সিরিজ আসছে কবে? আগামী মাসে আসছে গো। আর খুব ভালো লাগছে, এই স্বাদ Realme 12 এর। Realme 12, 12 Pro, 12 Pro Plus এগুলো আসছে। তবে 5G ভ্যারিয়েন্ট আসছে কিনা, 4G ভ্যারিয়েন্ট আসছে কিনা সে সম্পর্কে এখনো আইডিয়া নাই। আর এই স্মার্টফোনটাতেও আমরা মিডিয়াটেক Dimensity প্রসেসর পাবো। এই স্মার্টফোনে আমরা ক্যামেরা লেভেলের পাবো, 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স পাবো। খ্যাপা রেডমিকে এখানেই দিবে ধোকা। আর তার সঙ্গে 5000 mAh ব্যাটারি, হাই ফাস্ট চার্জিং, সব কিছু নিয়ে আসছে Realme 12 Pro সিরিজ। আর এই স্মার্টফোনগুলো আন্ডার 30,000-এ আমরা পাবো। নেক্সট তোমাদের প্রশ্ন ছিল দাদা এই মুহূর্তে Vivo V29 সিরিজ কি নেওয়া ঠিক হবে? আমি বলবো Vivo V29 সবসময়তেই ভালো গো, কিন্তু তোমরা নিতে পারো Vivo V30, যেটা আসছে খুব তাড়াতাড়ি। Dimensity 9 সিরিজের প্রসেসর থাকবে, ক্যামেরাও পঞ্চুর বাপ থাকবে, আর ব্যাটারি খ্যাপা থাকবে। তো সব মিলিয়েই একটা ভালো হবে ভাই। Vivo V30-র জন্য ওয়েট করা অবশ্যই চাই। তোমাদের নেক্সট প্রশ্ন ছিল দাদা এই মুহূর্তে কোন ওএস তোমার ভালো, আমার ভালো, তোমার ভালো, সকলের ভালো, জগতের ভালো? সেটা হলো ভাই অক্সেন ওএসও ভালো, One UI ভালো, নাথিং ওএস ভালো। এই প্রত্যেকটা ওএস ছাড়া আমার আর তেমন ওএস ভালো লাগে না। তোমাদের নেক্সট প্রশ্ন ছিল দাদা ইনফিনিক্সের কোনো আপকামিং স্মার্টফোন আসছে নাকি? হ্যাঁ, ইনফিনিক্সের একটা আপকামিং
স্মার্টফোন আসবে 0 সিরিজে, আর সেটা কিন্তু 4G ভ্যারিয়েন্ট হবে। এই মুহূর্তে ইনফিনিক্সের আর কোনো বেস্ট মডেল আসছে কিনা সে সম্পর্কে জানা না। দাদা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গেমিং স্মার্টফোনের কথা বলো না, যেটা একদম মনকে ছুঁয়ে দিবে। একদম Realme GT5 সিরিজ, Realme GT5 Pro, IQ12 এই স্মার্টফোনগুলো আসছে, এবং যেখানে স্ন্যাপড্রাগনের এই Gen 3 চিপসেট থাকবে। আর তোমরা এই স্মার্টফোনগুলো ক্যামেরার জন্য ইউজ করতে পারো, কারণ Realme GT5-এ কিন্তু আমরা পেরিস্কোপ লেন্স পাবো। তো এই স্মার্টফোনগুলো অবশ্যই আসছে খুব তাড়াতাড়ি, আগামী মাসে আসছে, ওয়েট করতে পারো। গেমিংকে তোমাদেরকে একদম ধোকা দিবে না। 3টে প্রশ্ন ছিল, আর এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, দাদা এই যে বাংলাদেশ আর ইন্ডিয়াকে নিয়ে তুমি ভিডিও বানিয়েছো, তুমি তো টেক ইউটিউবার, তুমি এই ভিডিও বানালে কেন? আমার খারাপ লেগেছে, আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও। কারণ দেখো, আমার মনে হয়েছে বাংলাদেশ এবং ভারত দুই ভাই, তাদের মধ্যে মারপিট আমি চাই না। আমরা দুজনে একসঙ্গে থাকি, আমরা দুই দেশ ভালো করে থাকি। এ ওকে কাদা ছুটছে, ও একে কাদা ছুটছে, এটা বন্ধ হওয়া উচিত। আর দুজনেরই দোষ আছে, আবার দুজনেরই ভুল আছে, দুজনের ভুল ত্রুটি ভুলে একদম গলায় জড়িয়ে নিতে হবে। নেক্সট তোমাদের প্রশ্ন ছিল, মানে 2 নম্বর প্রশ্ন, যে দাদা এই মুহূর্তে দাঁড়িয়ে আন্ডার 20,000-এ কোনো ভালো স্মার্টফোন বলতে পারো? ভাই এ সিরিজের স্মার্টফোন তো আসছে স্যামসাংয়ের A35, ওইটা 25,000 অ্যারাউন্ড হতে পারে। অথবা তোমরা এই মুহূর্তে IQ Z7 সিরিজ নিতে পারো, অথবা তোমরা টেকনো বলছি আমাদের ইনফিনিক্সের GT সিরিজ নিতে পারো। এই স্মার্টফোনগুলো এখন আন্ডার 20,000-এ বেশ ভালো রমরমিয়ে চলছে। লাস্ট তোমাদের প্রশ্ন, আর সেটা হলো, দাদা রেডমি নোট 13 সিরিজগুলোতে কি হাইপার জেন ওএস থাকবে? হ্যাঁ ভাই, হাইপার জেন ওএস এইগুলোতে থাকবে, যেখানে ব্লোটওয়্যার থাকবে না, অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না। আর শেষ কথা, পোকো X6 Pro, পোকো F6 এগুলো সব আসছে, এবং আগামী মাসে আসছে, স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আসছে। শুধু করতে হবে ওয়েট। তাহলে আসি, আমি যাই, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা করব। বিদায়।